শুভ সকাল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আগের দিনের ব্লগটাতে তো দেখেইছেন আপনারা যে আমরা পুরী এসে গেছি। তো ওটা ছিল আগের দিনের ভিডিও, এটা হচ্ছে তার পরের দিনের সকাল। তো আমরা সবাই মিলে আবার সমুদ্র স্নান করতে এসে গেছি। তো আমরা ভেবেছিলাম প্রথমে একটু সকাল সকাল যাব, কিন্তু নানান কারণে একটু লেট হয়ে যায়। তো তারপর এসে এখানে সমুদ্র স্নান করি। প্রচণ্ড ভালো লাগছিল। কিছু মানে বেশ কয়েকদিন আগে মানে কয়েক বছর আগে, মানে ওই 1.5-2 বছর আগে এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তবে যতবারই আসি ততবারই নতুন লাগে। আমি আর আমার হাজব্যান্ড অনেকটাই দূরে গেছিলাম, স্নান করছিলাম, কিন্তু আমার ছেলেটি আবার খুব ভীতু। ও একদম মানে সামনেই ওখানটাতে বসেই ওই একটু একটু ঢেউ নিচ্ছিল। ও তো বালিই বেশি মাখছিল, আনন্দ করছিল। সে যাই হোক, আমরা মোটামুটি ভালো মতনই স্নান টান করলাম। তারপর বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। একদম বিকেলবেলা আবার বেরিয়ে যাই বিচে। ওখানে গিয়ে মেয়ে ছেলে ওরা একটু আগেই, মানে মেয়ে আর আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, মেসোমাসি ওদের সাথে আগেই এগিয়ে গিয়েছিল, আর আমি আর হাজব্যান্ড একটু লেট করে গেছিলাম। তো আমরা যখন বিচের ধারে গিয়ে পৌঁছাই তখন দেখি ছেলে সামনে সমুদ্র দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মেয়ে, ওর কথা আর কি বলবো। সে বালি নিয়ে মাখামাখি অবস্থা, মানে চারদিকে সে দৌড়ে বেড়াচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, কারোর কথা শুনছে না। ওর যে কী ভালো লেগেছে এই বালিটা, চারদিকে ছুটে বেড়াচ্ছে। তো এই ছুটে ছুটে বেড়াতে বেড়াতে আমার বাবা ওখানটায় সামনেটাতে একটু বসেছিলেন, আমরাও বাবার পিছনে সামনেই ছিলাম, এমন না যে খুব দূরে। ও একবার করে আমার বাবার কাছে যাচ্ছে, আবার চলে আসছে। আর এই যে ছেলে ওর বাবার কাছে বায়না করছে যে বাবা আমি একটুখানি ওই উঠে চড়বো। তো আমরা বললাম যে বাবা কালকে চড়, আজকে একটু লেট হয়ে গেছে, উঠোও সেরকম নেই, 1-2টোই এখানটায় ঘোরাফেরা করছে, না আজকেই তাকে চড়তে হবে। তো যাই হোক, ওর বাবার সাথে গল্প করছিল, এরম করতে করতে আমার মেয়ে ওর থেকে একটু বড় একটি মেয়েকে পায়। সেই মেয়েটি আবার বনু 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 করে এসে ওকে আদর করছে, ওর সাথে কথা বলছে। আমার মেয়েও ওর ল্যাঙ্গুয়েজে সুন্দর করে কথা বলছে, ই আ কত রকম বোঝাচ্ছে, কি জানি ওরা নিজেরাই বুঝতে পারছে হয়তো। এই করতে করতে বেলুন নিয়ে আসে আরেকটি ছোট্ট মেয়ে। এই যে এখানে ওর বাড়ির লোক, ওনার বাবা ছিল, মা ছিল, ওরা বলছিল বনুকে একটু আদর করে চুমু দিয়ে দাও। তো ওকে ওকে চুমু দিয়ে দিয়েছে। তারপর এই আমার মেয়েকে যখন বললাম মাম্মা তুমি একটু আদর করো, তখন একটা ছোট্ট মেয়ে বেলুন নিয়ে এসছে। তো ওই বেলুনগুলো ও দেখতে পেয়ে ছুটতে চলে গেছে। আর এই যে কি হয়েছে, ওই মেয়েটি যে বেলুন বিক্রি করছে সেটা তো আর আমার ছোট্ট মেয়েটি জানে না। ও ভাবছে এমনিই বেলুন দিচ্ছে, ও নিয়ে নিয়েছে। আর তারপর ওই যে ওই ছোট্ট বন্ধুটি ওর, তাকেও একটি বেলুন দেয়া হলো। দুজনে মিলে সে কী আনন্দ, বেলুন নিয়ে খেলাধুলো সমস্ত কিছু করা হলো। তারপর ওখানটায় ওরা বেলুন নিয়ে ঘুরছিল, আর আমার ছেলে একটুখানি উঠে চড়েছিল। বাবা ওই যে বললাম না বাবার কাছে বায়না করছিল। তো প্রথমে ঠিক করা হয়েছিল যে মেয়েকে ধরে ও বসবে, মেয়েও একটু ঘুরবে, ও একটু ঘুরবে। কিন্তু ছেলে বলল মা আমার ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমি বনুকে ধরে বসতে পারবো না, কারণ বনু তো ভীষণ দুষ্টু, ও যদি কোনো কারণে উঠে দাঁড়িয়ে যায় বা কিছু হয়, আমি বনুকে ধরবো না নিজেকে সামলাবো। সে যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমি ওকে উঠতেও বলছি না। তারপর আমরা কি করলাম, মেয়েকে একটু তুলে একটু ফটো টটো তুলে নিলাম, তারপর নামিয়ে নিলাম। আর ছেলে একটু ঘুরে এলো। আর ছেলের বাবার আরও বেশি ভয়, যত দূর পর্যন্ত ছেলে গেছে ও ক্যামেরা নিয়ে তত দূর গেছে। ছেলেকে একা ছাড়া যাবে না, সে উটের পিঠেই হোক আর যত লোকই থাকুক না কেন। তো যাই হোক, ছেলের তো ভীষণ আনন্দ লেগেছে এখানটায়। ও উটের পিঠে চড়ে একটুখানি ঘুরে এলো। তারপর ও নেমে গেল। বেশিক্ষণ মানে ওই 1 পাক কি 2 পাক এরম একটুখানি ঘোরায়। আমাকে বলা হচ্ছিলো যে মা এবার তুমি যাও, কিন্তু কী জানি কেন আমার অতটা ভালো লাগে না উটের পিঠে চড়তে, আমি পারিও না অতটা উটের পিঠে চড়তে। কোনো দিনই আমার আর সেভাবে ওঠা হয়নি। একবার উঠেছিলাম, খুব ভয় করছিল। আমি ঘোড়ার পিঠে চড়েছি, কিন্তু উটের পিঠে আমি ঠিক অতটা কমফর্টেবল নই, অনেকটা উঁচু তো কীরম যেন একটা লাগে। আর ও যেহেতু উটের পিঠে চড়লো, এনাকে তখন এনার ঠাকুমা আর এনার দিদুন, ওনার বাবা সবাই মিলে নিয়ে গেলেন এখানটাতে। এই যে খেলনার মতো ঘোরে না, এগুলো কি বলে আমার ঠিক জানা নেই, এগুলোই করে ঘোরানোর জন্য।
তো আমার মেয়ে প্রথম দিকটা ভীষণ আনন্দ করছিল এগুলোয় ঘুরতে ঘুরতে, কিন্তু কি জানি কেন লাস্টের দিকে কেউ ছিল না বলে এত লাইট আর প্রচণ্ড ওইখানটায় চিৎকার চেঁচামেচি, মানে বাচ্চাদের আরও বাইরে দেখে ও কেঁদে ফেলেছিল। কি জানি কেন ওর ভয় করছিল হয়তো, আমি ছিলাম না অবশ্য, এই ভিডিও ফুটেজটা ওর বাবাই তুলে এনে দিয়েছিল। আর তারপর আমরা মেয়েকে নিয়ে চলে আসি, আবার ওই বিচের ধারটায় গিয়ে একটুখানি বসি, মানে ওর মনটা একটু ফ্রি করার জন্য। আর এই যে দেখুন উটটা এইদিকে চলে যাচ্ছে, এবার উটেরাও আর কি সন্ধে হয়ে আসছে তো সবাই চলে যাচ্ছে আর কি। তারপর আমরা আর বেশিক্ষণ ছিলাম না যদিও, ওই দিনকে যেহেতু মেয়ে কান্নাকাটি করলো, মেয়েকে আবার একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করাতে হলো, সবাই একটু ইয়ে হলো। তারপর আমরা সবাই একটু বসে আর একটুখানি ওখানটায় বসে আনন্দ মজা করলাম। মেয়ে তখন আবার বালি, মানে কি বলবো, সে এত বালি ঘাটছে, সব কটা বালিকে মাথায় নিয়ে আর করে সে একাকার করে বেড়াচ্ছে। আর এই সবে চেঞ্জ করালাম আবার, মানে যে বাজে অবস্থা একদম আর কি। তো সে যাই হোক, ওই সব করে আমরা বসেই ছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো চলো আমরা মদনমোহন খাই, তারপর একটু ছানা ভাজা, সিঙ্গাড়া, ঝালমুড়ি, তারপরে ওই লঙ্কার চপ, পকোড়া আর কি, ওগুলো সব খেলাম যে যার মতো করে। আমার মা আবার খেলেন ভুট্টা ভাজা, এইসব খেয়ে সেই দিনকার মতো বাড়ি চলে এসেছিলাম। খুব আনন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লাগে পুরীর ওই ভাষাটি, ধাই কিড়িকিড়ি করুন, ধাই কিড়িকিড়ি করুন। তো আজ ধাই কিড়িকিড়ি করে আমি আমার ব্লগটি এখানেই এন্ড করছি।